আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে জিন জাদুর পরাজয় ইউটিউব চ্যানেল দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছে আমি হাফেজ মাওলানা এম এ ওবাইদুল হক। তো আর সময় বিলম্ব করছেন, আপনারা দেখছেন ইতিমধ্যেই জিনটাকে আমি হাজির করার চেষ্টা করছি, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। আসো, আসছো, এই কথা বলো আমার সাথে, কথা বলো। মার খাবি তুই? মায়ের কি আমি খাবো না তুই খাবি? তোর যে এই হাত পা আমি চাচ্ছিলাম না তোমার সাথে খারাপ আচরণ করতে, কিন্তু তুমি দেখা যাচ্ছে মাস্তানি করতেছো, তাই না? মাস্তানি করছো, তোমার মাস্তানি আমি ভেঙে দিচ্ছি, দাঁড়াও। লড়বি না করতে বলছি না, চেষ্টা করলে সম্ভব না, আল্লাহ ইচ্ছা করলে সবই করে। আমার অনেক সময় দিছে, লড়বি না। ব্যথা পাইতেছি তো। তুই ব্যথা পাস আমার কি? বল তুই কোত্থেকে আসছিস? আমি কি তোকে ব্যথা দিতে চাইছি? হ্যাঁ, আমি তোর ব্যথা দিতে চাইছি? হ্যাঁ, এখন ব্যথা পাস কে? ব্যথা পাস কে? দেখ তোর ব্যথা আরো শুরু হবে আস্তে আস্তে অনেক কিছু। তোর শরীরে আগুন জ্বলবে, আগুন এখন। কারে কাটা পিঠা দেখছো? তুই না আমার পিটাবি, পিঠা কারে? কারে কাটা পিঠা দেখছস? আমাকে ধরে রাখছিস কে? তোর আমি সাইরে রাখবো নাকি? ব্যথা পাইতেছি। তোর যে ধরার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তুই সেটা মানুষ। আমার সাথে কথা বল, আমার উত্তর দিতে হবে। আমাকে সাইরে দে আগে। কেন ছাড়বো বল? এই রুগীটাকে ধরলি কেন? রুগীটাকে কেন ধরেছিস? কেন ধরেছিস? হ্যাঁ, কথা বল। তোমরা কবি না, বল 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 আঙ্গুল ছেড়ে দে। বল বল বল, কেন ধরেছিস? বল। আমার ভালো লাগছে তাই ধরছি। কেন ভালো লাগছে? তোরা কয়জন আছিস? কথা বলবি নাকি আমি আরো রড ঢোকাবো? না না, রড ঢোকাবো? আমার রডটা গরম দিব নি? রড গরম দিব? রড গরম দিব? হ্যাঁ, আচ্ছা আমি দিল দিলাম। বল তোরা কয়জন আছিস? কথা বলতে হবে কিন্তু, আমার সময় নষ্ট করলে হবে না। কয়জন আছিস? কয়জন আছিস তোরা? কয়জন? হ্যাঁ, কয়জন আছিস? আছিস কয়জন? এই বেটা, আমি যে কথা বলতেছি তোর কানে যায় না? আমি কি তোর দুলাভাই লাগি? আমার কেউ লাগে না, আমি একলাই না। তাহলে আমি যে কথা বলতেছি উত্তর দিস না কেন? আমি ব্যথা পাইতেছি না। তুই ব্যথা পাবি? তুই কি আমার শালা নাকি যে তোর প্রতি আমার মায়া লাগবে? মায়ের কাজ তো তুই করস নাই। আমি তোকে ভালোভাবে কথা বলছি তুই বলস নাই, তুই আইসাই মাস্তানি শুরু করস। তোর মাস্তানি 1 মিনিটও লাগবে না শেষ করতে। কিন্তু আমরা তো তোদের মতো এরকম নির্দয় না। বল তোরা কয়জন আছিস? বল। শালা বলস না কেন? আমি একলাই। একলাই? সত্যি বলছিস? সত্যি। তুই হিন্দু না মুসলমান? বল। মুসলমান। তুই মুসলমান হয়ে তুই এই যে কষ্টটা দিতেছ, এটা ঠিক? হ্যাঁ, তুই মুসলমান নাকি? তোর নামটা বল। এর আগে আমার সাথে একটা শপথ করতে হবে। বল। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। ঠেলার নাম
ঠেলার নাম বাবাজি। বাবাজি। বুঝছ তো এটা? বুঝি। মাত্র ঠেলা শুরু, আরো হাজারো ঠেলা বাকি আছে। বল তুই তোর নাম কি? আমার নাম কইছিলাম না? হ্যাঁ, আমার নাম রাবিয়া। ও তুই কি রে রাবিয়া? তুই না ভালো ছিলি? হ্যাঁ, আমি তো ভালোই। তো তুই আমার সাথে এসে মস্তানি করলে কেন? হ্যাঁ, তোরে ভালো, তার ভালো, তুই ভালো, তুই এসে মস্তানি করছিস কেন? হ্যাঁ, এই এই, তুই মস্তানি করলি কেন বল? তুই বল, মস্তানি করে পারবি? তুই পারবি? তোর হাত পা সব আমি বেঁধে দিলাম। হাত পা বাঁধা হয়েছে তোর? দেখ তো, বাঁধা হয়েছে? আগুন দিয়ে বাঁধবো? আগুন দেয়া, আগুন দিয়ে বাঁধে দিব? এই, আগুন দিয়ে বাঁধবো? আগুন দিয়া? উত্তর দে। না না না, আগুন দিয়ে দিব? কেন আগুন দিয়ে দিয়ে ভালো হয় না? না, আমি আঙ্গুলে ব্যথা পাইতেছি। আচ্ছা, আমি তোরে আগুন দিয়ে বাঁধতে পারবো কিনা? হ্যাঁ, আগুন দিয়ে তোকে আমি বাঁধতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। হ্যাঁ, আগুন দিয়ে বাঁধার এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। হ্যাঁ, তো তুই এটা বুঝোস? আচ্ছা, তোর এই যে বাকি ভাই বোন কোথায় আছে বলতো? ঝটপট। মাটির নিচে আছে আমার ভাই বোন। হ্যাঁ, মাটির নিচে। তোর ভাই বোন মাটির নিচে কেন? মাটির নিচে কেন? এটা নতুন করে কোয়া লাগে। বল, মাটির নিচে গেল কেমনে? হ্যাঁ, আপনি তো দিছেন। আমি মাটির নিচে দিছি? কেন দিছি বল? কেন দিছি মাটির নিচে? পুরা জায়গা বানা করছে দিয়া। আচ্ছা, এখন তোরে তোরে কোথায় দিব? পাথরের নিচে? তুই তো বড় গাদ্দার। আরো এই যে গাদ্দারি করলি, তুই বলছিস কিছু করবি না। তুই কি তোর কথা রক্ষা করেছিস? রক্ষা করেছিস? না, তাই কথা যে রক্ষা করিস নাই, এখন তোকে কি করতে পারি বল? হ্যাঁ, তোকে কি করবো? আমাকে ছাইড়া দেন। দুনিয়া ছাড়া করা লাগবে। তুই তো এখানে একটু মিথ্যা কথা বলছিস। ওই দিন ওই বন্দি করলে তোরা যদি বন্দিও না হস, তাহলে যে আমি টের পাই, এটা বুঝোস? তোর সামনে বাস্তব প্রমাণ ছিল না ওই দিন? ছিল কি না? তাহলে আমার সামনে মিথ্যা কথা বলে ফাঁকি দিতে পারবি? না। ফাঁকি দিলে ধরা খাবি কি না? তো যা বলবি সব সত্য বলবি? জি। সলিড বল, আল্লাহর নামে শপথ করে বল। বল, যা বলিব যা বলিব সত্য বলিব, সত্য বলিব। আল্লাহর কসম করে বলছি। আল্লাহর কসম করে বলছি। আল্লাহর আল্লাহর কসম করে বলছি। হ্যাঁ, বল, তোরা কয়জন আছিস এখন? আমি একলাই আছি। একাই? আর কেউ নাই? না। আর এই ছেলেটার ভয় দেখাইছিল কি কে? অন্যরা? আমি জানি না। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি কিছু মারলাম, এগুলো কি মারা গেছে? তুই দেখতো একটু। বিশটার মতো মেরে ফেলছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, তুইও কি সেই রাস্তায় যাবি? না। কে, ওই রাস্তাটা ভালো না? মাটির নিচে একবারে নিশ্চিন্তে ঘুমাবি। পাঠা দিব বিছনাপত্র? বাইসে থাকতেছে। বাইসে থেকে কি করবি? মানুষকে এরকম আকাম করবি? হ্যাঁ, ওদিকে সুযোগ দেওয়া হয়েছিল, আর দেওয়া হবে না। এই যে সুযোগ পায়, তো সুযোগের সদ্ব্যবহার করলি, এটা কি কাজটা ঠিক করেছিস? হ্যাঁ, আচ্ছা, তুই রুগীকে এখন নতুন করে আর কি কি ক্ষতি করিস বলতো? সব কিন্তু খোলামেলা বলতে হবে বললাম। কি কি ক্ষতি করিস তুই? আমি কোনো ক্ষতি করি না। তাহলে রুগীর ডিস্টার্ব মনে হয় কেন? রুগীর হাত পা প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করে, এর জন্য কি আছে দেখতো? দ্রুত। কিছুই না। হ্যাঁ, কিছুই না। তো জ্বালাপোড়া করে কেন? তা আমি কেমনে কই? আমি যদি পাই তাহলে কিন্তু মাজা ভেঙে ফেলবে একবারে। আমি কিন্তু পেয়ে যাব। একটু ভাইবে চিন্তা বল, দেখ কি আছে। তুই তো জানোস আমি সবকিছু পেয়ে যাই। তুই তো জানোস আমি সবকিছু পেয়ে যাই। অতএব ভাইবে চিন্তা সঠিক তথ্যটা আমাকে বল। বল।
হাত পা জ্বালা পোড়া কেন করে? এটা আমি করলাম না, আমি জানি না। আচ্ছা তুই আচ্ছা শরীর ব্যথার জন্য কি আছে দেখতো যে শরীর ব্যথার জন্য কি আছে কিছু নেই। তুই পাচ্ছিস না? না, আচ্ছা পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়, দেখতো পেটে কি আছে? হ্যাঁ কিছুই পাই না আমি। কিছু পাস না? না। তুই পড়ালেখা কদ্দূর করছস? তুই মূর্খ? হ্যাঁ বরাবরই মিথ্যা কথা বলে শুরু থেকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঘুমের জন্য ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না, ঘুমের এই চোখের পর্দাটা উঠায় দেয়। চোখের পর্দা আছে কি না? না, হ্যাঁ না। তা ঘুম ভাঙলে ঘুম হয় না কেন পরে আর? আমি তো দেখলাম তোদের ডিস্টার্ব আছে। তোর কপাল কিন্তু ভালো হবে না, আমি আগে বলে দিতেছি। তা আমি না জানলে কেমন কইতাম? শরীর অস্থির লাগার জন্য তোরা কিছু করস? মাথা গরম থাকে কেন? দেখতো মাথার তালুতে কিছু আছে কিনা। হ্যাঁ ভালো করে বল। হ্যাঁ না, না। আচ্ছা চোখে জ্বালা পোড়া। আচ্ছা এখন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জিজ্ঞেস করব, আমি সব তথ্য কিন্তু পেয়ে যাবো, এটা তুই নিজেও জানোস। এই গুরুত্বপূর্ণ পয়েন্টটার ক্ষেত্রে যদি কোনো ধরনের বাটপারি করস তাহলে কিন্তু খুবই অবস্থা সিরিয়াস। যে মাসিকের সমস্যা হয় এবং খুবই অল্প পরিমাণে হয়, এই মাসিকের ক্ষেত্রে তোদের কি ঝামেলা আছে বলতো? কেউ সমস্যা তৈরি করে রাখছে? হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে, তুই হচ্ছিস নাম্বার 1 বাটপার। তুই কি নাম্বার 1 বাটপার? ভালো। তুই ভালো বললে হবে? নিজে যাকে ভালো বলে সে তো ভালো নয়, লোকে যাকে ভালো বলে সেই তো ভালো হয়। কথা বুঝেছো? তো তোমাকে তো আমরা ভালো বলি না, সুতরাং দুস্থ তুমি কি করে ভালো হবে? তোমার ভালো হওয়ার একটাই রাস্তা, ওপারে যেতে হবে। ওপারে গিয়ে যখন মুগুরের বাড়ি খাবে তখন বুঝবে হায় হায় কি করে এসেছি। কথা বুঝেছো? মিষ্টি একটা কথা আছে না, মিষ্টি কথায় চিরা ভিজে না। তো তোমার সাথে এরকম মিষ্টি কথা কি হবে না, চিরা ভিজবে না। কথা বুঝেছো? আগে 1 ঘন্টা নষ্ট করছে। হ্যাঁ এই যে আমার সময়টা নষ্ট করেছো, এটার হিসাব কি তুমি দিতে পারবে? অবশ্যই পারবে না। আচ্ছা এখন সঠিকভাবে আবারও বলো, সমস্ত তথ্যগুলো আমার কাছে আছে, সমস্যা নেই। আমি জাস্ট তোমার কাছে স্যাম্পল হিসেবে জিজ্ঞেস করেছি। তুমি জানো যে হুজুর সব কিছু বের করতে পারবে, জানো না? জানো কি না? তারপরে যাইনি শুনে বাটপারি কেন করলা বলো? হ্যাঁ ঠিক আছে করো, তোমার এই বাটপারি আমার কোনো যায় আসে না, তথ্য তো আমার কাছে আছে। আচ্ছা তোমার আশেপাশে তোমার বান্ধবী বন্ধু বান্ধব আর কেউ আছে এসে ডিস্টার্ব করে এটাকে? হ্যাঁ আর কেউ নাই? ওর হাজব্যান্ডের সাথে? হাজব্যান্ডকে আপনার কি সমস্যা হয়? আমার তো যা সমস্যা সবই তো আছে। আমার এই যে চোখে বাতাস লাগলে, চোখে রোদ লাগলে পানি পড়ে, চোখ চায় থাকতে পারি না। এটা কোনো সমস্যা তৈরি করে আছে তোমাদের? আমার কোনো সমস্যা নাই। শারীরিক সমস্যা। দুদিন পর পর জ্বর। তোমার নাই, তোমার ভাইয়েরা করে গেছে, এরকম কোনো তৈরি করা আছে কিনা? হ্যাঁ না। হুজুর সবই মিথ্যা কথা বলে। হ্যাঁ ঠিক আছে। ওর
সম্মানিত শ্রোতা বন্ধুগণ, ওকে অনেক বুঝিয়েছি, এর আগে একবার আমি তাকে ছাড় দিয়েছি, তারপরেও সে তার অপকর্মের দিকে সে আছেই। কিছুতেই সে সেখান থেকে সরে আসছে না। তো পরিশেষে রোগীকে সুস্থ করার জন্য সর্বশেষ যে পদক্ষেপ সেটি আমাকে নিতে বাধ্য হয়েছে, আমি নিতে বাধ্য হয়েছি। সে অনেক কিছু তথ্য এখানে গোপন করেছে, সে রিয়েল তথ্য এখানে দিতে চায় না। তার বাটপারি সমস্ত কিছু আমার কাছে প্রকাশ্যে আছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু পরিশেষে রোগীকে যেহেতু সুস্থ করতেই হবে, কিচ্ছু করার নেই। আর তারা এমন এক জাতি, মানুষের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়, তারা বারবার এই সমস্ত চুক্তিগুলো তারা ভঙ্গ করে থাকে। তো এদেরকে সুযোগ আমাদেরকে দিতে হয়, কিন্তু তারপরেও যখন দেখা যায় একটা পর্যায়ে এই সুযোগগুলো পেয়েও তারা ঠিক হয় না, তখন আমাদের আর কিছুই করার থাকে না, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হয়। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তাকে আমি জবাই করার চেষ্টা করেছি এবং হচ্ছে ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ও মারা যাবে এবং আমাদের রোগীটা স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে আসবে ইনশাআল্লাহ। নাম কি? হ্যাঁ, মুসাম্মা। আপনার নাম কি? আপনি কিছুক্ষণ আগে কোথায় ছিলেন, মনে আছে কিছু? আপনার সাথে কি কি হয়েছে সব বলতে পারেন? কি হয়েছে বলেন তো? কি কি হয়েছে বলেন তো? দেখেন তো এখানে কেউ মারা গেছে কিনা, বড় লাশ দেখা যায়, গলা কেটে পড়ে আছে, আপনি দেখতে পাবেন। দেখেন তো কোনো গলা কেটে কেউ পড়ে আছে কিনা। হাত পা কাটা, রক্ত ঝরতেছে, এরকম কেউ আছে পরে রয়েছে? ভালো করে খেয়াল করেন। মোড়া ধরতো এখানে, চোখ বন্ধ করো, আগের চোখটা বন্ধ করে আগে বলো। আপনার চোখের সামনে কিছু দেখা যায়? দেখো তো এখানে কেউ গলা কাটা পড়ে আছে, রক্ত ঝরতেছে, এরকম কেউ দেখা যায়? চোখ খুলো না, চোখ বন্ধ করো, আগের মতো একবার চোখ খুলবা, আমি বললে খুলবা।
গলা কাটা, হাত কাটা, পা কাটা পড়ে আছে, রক্ত ঝরতেছে। কয়জন? একজন না? ও কি মারা গেছে? তুমি চোখ খুলবা না। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা যে জিনটাকে মেরেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এটাকে মারতে আমরা সক্ষম হয়েছি। রুগী দেখতে পারছে না, কিন্তু রুগীর যে সন্তান, এই সন্তানের চোখের সামনে আলহামদুলিল্লাহ সব কিছু ভেসে যায়। আলহামদুলিল্লাহ সে দেখতে পাচ্ছে যে এখানে একটা মৃত পড়ে আছে। এখন সেটা আমি আগুন জ্বালায় দেবো, দেখো তো আগুন জ্বলে কিনা। আগুন জ্বলতেছে? এগুলাকে বলো আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে তারপরে নদীতে ভাসিয়ে দিতে। হ্যাঁ, তুমি ভয় পাবে না। জোরে কম, জোরে কম। বুঝছে? এবার নিয়ে যেতে বলো, নদীতে ফেলে দিতে বলো। নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চোখ খুলো। আলহামদুলিল্লাহ আমরা যে অপারেশনটা আজকে চালিয়েছি, আমাদের সেই অপারেশনটা সাকসেসফুল হয়েছে। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আর এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।